হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। দর্শক বন্ধুরা, 14ই সেপ্টেম্বর কিন্তু অ্যাপেল আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের আইফোন 13 সিরিজ। এবারে বরাবরের মতো এবারও আইফোন 13 সিরিজের 4টি ফোন লঞ্চ করেছে অ্যাপেল। ফোন 4টি হলো আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটিকে নিয়ে। দর্শক বন্ধুরা, আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটির সব থেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাবেন অ্যাপেলের একেবারে নতুন চিপসেট বায়োনিক A15। এছাড়া এর ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়া এই ফোনটিতে আপনারা রিয়ারে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হতে চলেছে এবং আমাদের বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে নাগাদ আসবে, সেই সকল খুঁটিনাটি বিষয়, অ্যাপলের নতুন ইনোভেশন, এইসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকছি আমি ইমরান, আর আপনারা দেখছেন ভয়েস অফ ইমরান। প্রথমে যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনিং নিয়ে কথা বলি, দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু অলমোস্ট আইফোন 12 প্রো ম্যাক্সেরই আইডেন্টিক্যাল কপি বলা যায়। সাইড ফ্রেম, ব্যাক প্যানেলে গ্লাস বডি, সব কিছু এবং এমনকি সাইজ পর্যন্ত কিন্তু আইফোন 12 এর মতোই। এই ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গ্লাস এবং সাইড ফ্রেমে ইউজ করা হয়েছে সিরামিক স্টিল। এছাড়া এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে 3টি সেন্সর একটু বড়, বাকি একটি সেন্সর একটু ছোট, এবং তার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। তার ঠিক নিচেই পেয়ে যাবেন আইফোনের লোগো। এবারে যদি আপনি ফোনটির সামনের দিকে চলে আসেন, সামনের দিকে দেখতে পাবেন নচযুক্ত একটি ফুল ভিউ ডিসপ্লে প্যানেল। তবে এখানে বলতেই হচ্ছে নচের সাইজ কিন্তু আইফোন 12 প্রো ম্যাক্সের থেকে অনেকটাই ছোট করা হয়েছে এবং এই ছোট নচের মধ্যেই জায়গা করা হয়েছে একটি সেলফি ক্যামেরা এবং ফেস আইডি স্ক্যানার সিস্টেম। এবং বলতেই হচ্ছে বর্তমানে আইফোন 13-এ যে ফেস আইডেন্টিফিকেশন সিস্টেমটা রেখেছে অ্যাপেল, সেটি কিন্তু অনেকটাই সিকিউর এবং আপনি কিন্তু মাস্ক পরা অবস্থাতেও ফোন আনলক করতে পারবেন বলে জানিয়েছে অ্যাপেল 13 লঞ্চিংয়ের। 240 গ্রামের এই ফোনটার থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। ফোনটি কিছুটা ভারী হলেও ফোনটি কিন্তু বেশ স্লিম বলাই যায়। এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাবেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, অর্থাৎ আপনি কিন্তু এই ফোনটিকে 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রেখে দিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। অর্থাৎ সিম্পলি বলা যায় এই ফোনটি যদি আপনার হাত ফসকে বা এনি চান্স পানির মধ্যে পড়ে যায়, আপনি যদি সেটাকে উঠিয়ে নেন তাহলে কোনো প্রকার পানি ঢোকার সম্ভাবনা নেই ফোনের মধ্যে। এই ফোনটি কিন্তু আপনি 4টি ডিফারেন্ট আইডেন্টিক্যাল কালারে পেয়ে যাবেন। কালারগুলো যথাক্রমে গ্রাফাইট, ব্লু, সিলভার এবং গোল্ড। সো বলাই যায় যে এই ফোনটির ডিজাইনিং কিন্তু ওভারঅল ঠিকঠাক আছে, কারণ এই ফোনটির ডিজাইন কিন্তু আহামরি খুব বেশি গর্জিয়াস করেনি অ্যাপেল। এছাড়া আইফোনের ডিজাইন কিন্তু খুবই আইডেন্টিক্যাল, তাই তারা খুব বেশি চেঞ্জিং করতে চায় না ডিজাইনে। আপনাদের কাছে নতুন আইফোন 13-এর এই ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির রেটিনা ওলেড ডিসপ্লে। এছাড়া এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। অ্যাপেল প্রথমবারের মতো তাদের এই প্রো ম্যাক্স ফোনটিতেই 120 হার্জের রিফ্রেশ রেট দিয়েছে। এছাড়া এই ডিসপ্লেটি কিন্তু 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস ইনক্রিজ করতে সক্ষম। ডিসপ্লেটি কিন্তু এর প্রিভিয়াস আইফোন 12 প্রো ম্যাক্সের থেকেও অনেক বেশি কালারফুল, অনেক বেশি ভিভিড এবং অনেক বেশি পাঞ্চি। সো আপনি ইনডোর আউটডোর কোনো লাইটিং অবস্থাতেই এই ফোনটি ইউজ করতে বিন্দুমাত্র সমস্যা খুঁজে পাবেন না। এবং বলতেই হচ্ছে আইফোন তাদের প্রিভিয়াস জেনারেশনের ডিসপ্লে থেকে এই জেনারেশনে যে ডিসপ্লেটা করেছে সেটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ এবং অনেকটাই বেটার, এটা মানতেই হচ্ছে। এবারে যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন iOS 15। এছাড়া এই ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে প্রথমবারের মতো অ্যাপেল বায়োনিক A15, সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়া রয়েছে অ্যাপেলের নিজস্ব জিপিইউ, যেটি 5 কোরে তৈরি। সো এইসব বিষয় নিয়ে একেবারে মাখনের মতো চলবে এই ফোনটি। এই ফোনটি কিন্তু খুবই আইডেন্টিক্যাল পারফরমেন্স দিবে এবং বর্তমানে যতগুলো হাই এন্ড ফ্ল্যাগশিপ গ্রেডের অ্যান্ড্রয়েড ফোন আছে তার থেকে অ্যাটলিস্ট 15 থেকে 20% ইনক্রিজ হবে এর স্পিড। সো এমনিতেই কিন্তু আমরা জানি যে আইফোনের অপটিমাইজেশন অনেক বেটার। সো তার উপরে এত ভালো মানের প্রসেসর, 120 হার্জের রিফ্রেশ রেটস, জিপিইউ, সব মিলিয়ে মাখনের মতো পারফরমেন্স। যে কোনো ধরনের হাই রেজুলেশনের গেম, ডে টু ডে টাস্ক A to Z করতে পারবেন কোনো প্রকার ল্যাগ হ্যাং ছাড়াই। অ্যাপেলের কাছ থেকে আমরা যতটুকু পারফরমেন্স এক্সপেক্ট করি তার সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এই নতুন
আইফোন 13 প্রো ম্যাক্স ফোনটি। এছাড়া এবারে কিন্তু এই ফোনটি আপনি 4টি ডিফারেন্ট র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সব ক্ষেত্রেই র্যাম কিন্তু আপনি পেয়ে যাবেন 8GB, বাট স্টোরেজে একটু পার্থক্য আছে। স্টোরেজ আপনি পাবেন 64GB, 128GB, 512GB অ্যান্ড একদম শেষে 1TB স্টোরেজ অপশন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন। এবারে যদি আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আমাকে বলতেই হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে এত 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 ইনোভেশন হয়েছে যে আমি চাইলে এটি নিয়ে একটি আলাদা ভিডিও করতে পারি। প্রচুর নতুনত্ব আনা হয়েছে এবং আইফোন 12 প্রো ম্যাক্স অনেক কিছু, অনেক পারফরমেন্স এবং অনেক নতুনত্ব আপনি দেখতে পাবেন আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটিতে। এখানে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেইন শুটার হিসাবে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। এছাড়া তার পরবর্তীতে রয়েছে 12 মেগাপিক্সেল একটি টেলিফটো সেন্সর, যেটিতে আপনারা পেয়ে যাবেন OIS এর সুবিধা এবং 3x অপটিক্যাল জুমিং এর সুবিধা। এছাড়া অন্য যে একটি ক্যামেরা সেন্সর রয়েছে সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সবার শেষে যে একটি ছোট্ট লেন্স রয়েছে সেটি হচ্ছে একটি 3D সেন্সর। এই ফোনটির অনেক অনেক হাইলাইটেড বিষয় রয়েছে ক্যামেরা সেগমেন্টে। এখানে আপনারা পেয়ে যাবেন প্রোরেস ভিডিও শুটিং সিস্টেম, তো এখানে আপনি পেয়ে যাবেন ভিডিওর মাঝেই ফোকাসিং ঠিক করার সিস্টেম। এছাড়া আপনি ভিডিও করার পরেও আপনি ফোকাস অ্যাডজাস্ট করতে পারবেন। এই ফোনটি দিয়ে কিন্তু আপনি সিনেমাটোগ্রাফি করতে পারবেন। এছাড়া বর্তমানে আইফোন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তারা ভাবছে যে সামনে তাদের যে ইনোভেশনগুলো আসবে এই ইনোভেশনগুলো হবে শুধুমাত্র মুভি তৈরির জন্য। এখন আমরা জানি যে মুভি তৈরির জন্য কিন্তু অনেক ক্যামেরা, অনেক সাউন্ড সিস্টেম এগুলো কিন্তু ক্যারি করতে হয়, বাট সামনে যেসব মুভি হয়তো তৈরি হবে সেগুলো হয়তো এই ক্যামেরা সেন্সর দিয়েই তৈরি করা হবে। বিকজ একটা ফোন ক্যারি করা কিন্তু খুব বেশি কষ্টসাধ্য না, এবং ফোনের ক্যামেরাও বর্তমানে এতটা ইমপ্রুভ করা হয়েছে যেটা আপনি এই আইফোন 13 প্রো ম্যাক্সের ক্যামেরা না দেখলে বুঝতেই পারবেন না। আইফোন তাদের প্রেজেন্টেশন সেরিমনিতেও কিন্তু বিভিন্ন শুটিংয়ের মাধ্যমে দেখিয়েছে তাদের এই ক্যামেরাটা কত ভালো ভিডিও ক্যাপচার করতে পারে এবং কতটা ক্যাপাবল এই ফোনের ক্যামেরা। যদি শুধু ভিডিওর কথা বলি, এই ফোনের ক্যামেরা বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট ভিডিও করে দিতে পারবে আপনাকে। এছাড়া যদি আপনি পিকচারের কথা বলি, পিকচারও কিন্তু আপনি সেই আইফোনের চিরচেনা একটা ওয়ার্মি টোন পেয়ে যাবেন। এছাড়া আইফোনের সেই আইডেন্টিক্যাল পিকচার, আইডেন্টিক্যাল পোর্ট্রেট পিকচার সবই আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটি নাইট মোডের তোলা কিছু ছবির স্যাম্পল যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ফোনের নাইট মোডও অনেকটাই বেটার করা হয়েছে আগের বারের থেকেও। সো অ্যাপেল ইনোভেশনের দিক দিয়ে যে কতটা এগিয়ে তা কিন্তু এই আইফোন 13 প্রো ম্যাক্সের ক্যামেরা দেখলেই বোঝা যায়। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলি, এই ফোনটিতে কিন্তু প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে 4352 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং অ্যাপেল কোম্পানি ক্লেম করছে তাদের যে প্রিভিয়াস জেনারেশন ফোন আইফোন 12 প্রো ম্যাক্স তার থেকে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা ব্যাকআপ বেশি পাবেন এবং এই ফোনটিতে। এছাড়া এই ফোনটি কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট বক্সে আনফরচুনেটলি আপনারা কোনো প্রকার চার্জার পাবেন না। চার্জারটি আপনাদেরকে 2500 বা 3000 টাকা দিয়ে আলাদা বাই করে নিতে হবে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন এবং কাদের জন্য? সো অবশ্যই আইফোন ফর বড়লোকস। সো যাদের যাদের টাকা আছে অবশ্যই ফোনটা কিনবেন, এবং যাদের টাকা নেই বাট টেকি পারসন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, জানবেন আইফোন 13-এ কী কী নতুনত্ব থাকছে এবং চেষ্টা করবেন আপনাদের জ্ঞানকে আরও বাড়িয়ে নেওয়ার। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে।